ফার্স্টেই বলে দিই, ফাইহা কান্না করতেছে কারণ ও ফোনে কার্টুন দেখতে চাচ্ছিল, আর আমি ওকে ফোন দিব না, আমি ভিডিও করবো, এই জন্য কান্না করতেছিল। আমি চাই না যে বাইরে গেলে ওকে মোবাইলটা দিতে, কারণ এটা একটা বাজে অভ্যাস। বাইরে যাচ্ছে ও এনজয় করবে। তো যাই হোক, আমরা আজকে চলে যাচ্ছিলাম 300 ফিটে, সরি 300 ফিটে না, 100 ফিটে। যেহেতু আজকে ফ্রাইডে ছিল, সো আমরা সব ফ্রেন্ডের হাজব্যান্ডরা ফ্রি ছিল, তো আমরা চিন্তা করলাম আজকে আমরা 100 ফিটে কোথাও ঘুরতে যাব। কারণ অনেক দিন ধরে প্ল্যান করতেছি, আমাদের 100 ফিটের সাইডে যাওয়া হয় না, আমাদের ঘুরে ফিরে 300 ফিট, উত্তরা, এইসব জায়গায় যাওয়া হয়। তো 100 ফিটে যেতে যেতে এই যে সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা খুব ভালো লাগতেছিল আমার দেখতে, লাইটিংটা অনেক সুন্দর ছিল। তো সেটা একটা ভিডিও করলাম। যুব বলতেছিল একদিনও জুম্মার নামাজ পড়বে এখানে ইনশাল্লাহ। তো তারপরে আমরা শেষ টেবিলের ভিতর ঢুকতেছিলাম, ওখানে পলি আমাদের জন্য ওয়েট করতেছিল, আর একটা সারপ্রাইজ আমাদের জন্য ওয়েট করতেছিল। সারপ্রাইজটা কী ছিল সেটা আমি একটু পরেই বলবো, বা আপনারাই দেখতে পারবেন। তো আমরা হচ্ছে গাড়ি পার্ক করার জন্য যাচ্ছিলাম, ধ্রুব যে গাড়ি পার্কিংয়ে রাখলো, এখনও বের হয়ে আসবে। আর এর মধ্যে কি হয়েছে, রায়ার হচ্ছে জামার মধ্যে পানি পড়ে জামাটা ভিজে গেছিলো, সুমাইয়া হচ্ছে জামাটা ঠিক করতেছিল, আর ফাইহা তো আমার কোলে ঘুমাইছিল, আস্তে আস্তে ঘুমাই গেছিলো। তো ফাইহা উঠে গেছে। তো আমরা এখান থেকে এখন বের হব, কারণ পলি হচ্ছে দাঁড়ায় ছিল একদম গেটের কাছে, মানে হচ্ছে শেফ টেবিলের গেটের কাছে, আর আমরা হচ্ছে গাড়ি পার্কিং থেকে বের হচ্ছিলাম। তো পলির কাছে যাচ্ছিলাম, যেতে যেতে পরেও বলতেছিলাম আমাদেরকে সারপ্রাইজ ছিল সে তিথি, কারণ ওর সাথে আমাদের অনেক দিন পর দেখা হয়েছে, অলমোস্ট 7 মাস পরে। তিথি যে আসবে এটা আমরা জানতাম না, পলি যে ওকে আনতেছে এটাও আমরা জানতাম না, শুধু পলি একা আসতেছে এটা আমরা জানতাম। তিথি ওকে বলছে যে দোস্ত ওদেরকে বলিস না, একটা সারপ্রাইজ দে। আসলে আমরা অনেক বেশি সারপ্রাইজড হয়েছি, মানে এত বেশি অবাক হয়ে গেছি যে কিছুই বলতে পারতেছিলাম না। তো তারপরে আমরা চিন্তা করলাম যে ফার্স্টে আমরা বাচ্চাদেরকে নিয়ে প্লে গ্রাউন্ডে যাই, যেহেতু বাচ্চারা আসছে, ওরা খেলাধুলা করলে মজা পাবে, তারপর হচ্ছে আমরা কোথাও বসবো। তা আমরা চলে যাচ্ছিলাম, মানে খুঁজতেছিলাম যে কোথায় হচ্ছে প্লে গ্রাউন্ডটা আছে। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমরা ওইখানে যাব, কারণ আমাদের সবার সাথে অনেকগুলো বাচ্চা। তিথি 2টা বেবি ছিল, আমার একটা বাচ্চা ছিল, সুমাইয়ের একটা বাচ্চা ছিল, 4টা বাচ্চা। তারপরে এখানে চলে আসলাম, আসার পর আমরা টিকিট কাউন্টারে গিয়ে জানতেছিলাম যে সিস্টেমটা কী কী প্যাকেজ আছে। তো তারপর হচ্ছে আমরা সব একটা করে প্যাকেজ নিয়ে নেই, প্যাকেজ নিয়ে আমরা এখন ঢুকে যাচ্ছিলাম ভিতরে। আর বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড, কারণ দূর থেকে ওরা দেখতে পারতেছিল খেলনা টেলনার জিনিস, ওরা যেহেতু ছোটো মানুষ খেলাধুলা করতেই পছন্দ করবে। তারপর আমরা চলে গেলাম, বাট ওই দিন এত গরম ছিল, যাই হোক গরমের কথা একটু পরে বলি। তো ফাইহা ঢুকেই দেখছে ফার্স্টে একটা স্লাইডার, ওর এটা অনেক পছন্দ করে, স্লিপারটাও সবচেয়ে পছন্দ, মানে ওর খেলার মধ্যে যদি বলেন ও কোনো কিছুই তেমন খেলতে চায় না, জাস্ট স্লিপারটা অনেক পছন্দ করে। এটা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, যেখান থেকে দেখবে সেখান থেকেই হচ্ছে ওইখান থেকে উঠতে চাপে। তো এখানে অনেক ধরনেরই স্লিপার ছিল, ওকে আমি সবগুলো ঘোরায় ঘোরা উঠাচ্ছিলাম। তো যেখানে ছোট্ট একটা বাবু ছিল, ফাইহা হচ্ছে বাবুটা সরার জন্য ওয়েট করতেছিল, বাবুটা সরে গেলে হচ্ছে ওইটাতেও নামলো। তারপর আমি আর ফাইহা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, দুজন ঢং করে, মানে দুজন পায়ের ভিডিও করার জন্য, বাট অত সুন্দর হয় নাই। আর ফাইহা ওই দিন এত চঞ্চল গিরি করছে, মানে আমার মেয়ে যে এত চঞ্চল আসলে আমি জানতাম না। তো এখানে হচ্ছে রেলগাড়িতে রায়া চড়ছিল, সময় এখানে দাঁড়ানো ছিল, আর আমি হচ্ছে এখানে আসছিলাম আবার ফাইহাকে নিয়ে। তো ফাইহা এখানে উপরে গিয়ে হারাই গেছিলো, মানে এমন ভিড়ের মধ্যে ঢুকে গেছে, আমি ওকে খুঁজে পাই না, ও নামতে পারে না। পরে সুমাই উপরে গিয়ে ওকে বের করে নিয়ে আসছে। তারপর রায়ের বাবা আর হচ্ছে গিয়ে ফাইহার বাবা আসছে ভিতরে, মানে আমরা আগে ভিতরে ঢুকে গেছিলাম প্লে গ্রাউন্ডের ভিতরে, আর তারা বাইরে ছিল, তারা একটু পরে আসছে। তো তারপরে যে এখানে খেলতেছিল আজানা, রায়া, তারপর সুমাইয়া হচ্ছে রায়ের সাথে একটু সঙ্গ দিচ্ছিল, এরপর চলে যাবে পলি, যে দেখেন বাচ্চাদের মতো ওরা খেলাধুলা করতেছে। আর ওই দিন এত গরম ছিল, মানে চিন্তার বাইরে, একটা পাতা নড়তেছিল না, কারণ ওইখানে এত গাছ ছিল, আমরা দেখতেছিলাম যে কোনো বাতাস নেই কেন, মানে এত গরম, বাজে গরম কখনো পড়ে, মানে এত অনেকদিন পরে এরকম একটা গরম পড়ছে, এত গরম ছিল। ভাবছিলাম যে একটু মজা করবো, বাচ্চারা অনেক মজা করছে, যদিও অনেক ঘামছে, ওদের কষ্ট হয়েছে, বাট ওরা এনজয় করছে। তো ফাইহা দেখেন এখান থেকে উল্টা দিক দিয়ে ঢুকতে যাচ্ছে, তো ওইখান দিকটা পরে একটা বাবুর নাম থেকে ফাইহা ব্যথা পেয়েছিল, ওটার ভিডিও নাই। আর এই যে ফাইহা খালি দৌড়াদৌড়ি করতেছে ওর পিছনে আমি এরকম ভিডিও করতেছি, আর ওর বাবা ওর পিছু পিছু দৌড়াইতেছে। তো ভাবলাম যে থাক, ও এনজয় করতেছে, বাট প্রবলেম ছিল হচ্ছে অনেক ঘামতেছিল, এমনিতেও অনেক ঘামে, তার উপর ছিল গরম এত, মানে আমরা সবাই আসলে গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম, বাট বাচ্চারা অনেক বেশি এনজয় করছে, ওদের কাছে গরমটা কোনো ম্যাটার ছিল না। তো তারপর আমরা সাইডে গিয়ে একটু বসতেছিলাম, তো ফাইহার বাবাকে বসতে দেবে না, টেনে টেনে বারবার নিয়ে যাচ্ছিল। আর ওই দিক দিয়ে হচ্ছে রায়াকে ওর বাবা, মানে রায়া হচ্ছে গিয়ে সে চড়বে, হেলিকপ্টারে চড়বে, তো এই জন্য হচ্ছে ওরা বসেছিল সিরিয়াল দেখে, তাই। তারপর হচ্ছে ওরা চলে গেছে ওইখানে। আর ফাইহা যে দেখেন এখান থেকে আবার স্লিপারে উঠতেছে নামতেছে করতেছে। তারপর ওকে ওইখান থেকে নিয়ে আসলাম যে এখানে এটা একটু বাজানোর জন্য। ও কি করে দেখেন, একটা বাচ্চার কাছ থেকে কীভাবে টানাটানি করতেছে, টেনে টেনে পরে হচ্ছে নিয়ে গেছে, ও নিয়ে দেখেন ওই যে বাজানোর চেষ্টা করতেছে। আসলে বাচ্চাদের এইসব জায়গায় নিয়ে গেলে বোঝা যায় যে ওরা আসলে কতটুকু অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না, এইসব জায়গায় না নিলে আসলে বোঝা যায় না। তো ফাইহা আসলে এখানে মানুষকে দেখে দেখে এগুলো শিখতেছিল যে এটার উপরে কীভাবে উঠতে হবে নামতে হবে। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে ফাইহা মেবি পড়ে যাবে,
করে। বাট আমি যেটা বুঝলাম ও আসলে ভালোই চালাক আছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যেটাই বলেন না কেন, কারণ দেখে দেখে বাচ্চাদেরকে শিখতেছিল। তারপরে এই যে এই হেলিকপ্টারের মধ্যে হচ্ছে কি রায়া চড়ছিল, আজান আভান ওরা চড়ছিল, সুমাই ওখানে বসেছিল, যেন ওদেরকে একটু ভিডিও করলাম। পরে হঠাৎ করে দেখি ফাইহা এখানে দৌড় দিছে। তা আমি ভাবছি যে হয়তো ওই ভিতরে ঢুকে বুঝবে না খেলার সিস্টেমটা কি। পরে দেখলাম যে না, আর একটা বাচ্চা হচ্ছে এরকম বের হয়েছে ভিতর দিয়ে ঢুকে, ও ওইটা দেখে দেখে শিখছে। তারপর সে ওইখানে অনেকক্ষণ খেলাধুলা করছে। পরে দেখছি অসম্ভব গরম, আর থাকা যাবে না। পরে আমরা ওকে সব বাচ্চাদেরকে নিয়ে জোর করে বের হয়ে আসছি। তারপরে এখন আমরা উপরে কোথাও বসবো, তো প্ল্যান করতেছিলাম যে কোথায় বসবো, কি করব না করব। তো একটা জায়গায় আগে বসলাম, কারণ এখানে মানে জায়গা পাওয়া যাচ্ছিল না। বসে টসে এখন ভাবতেছি কোন জায়গা থেকে কী টাইপের ফুড নিব। তো বাচ্চাদেরকে কোনো রকম বসায় টসায় দিয়ে আমরা ভাবতেছি কোথায় যাব কোথায় যাব। তারপর বাচ্চার বাবারা যখন আসছে, তখন বাচ্চার বাবাদের কাছে ওদেরকে রেখে আমরা মানে সব বান্ধবীরা চলে যাই খাবার অর্ডার দেওয়ার জন্য। এখানে ছিল না, আমরা যেখানে বসছি একটু দূরে গিয়ে মানে পাশের থেকে সাইডে গিয়ে আমাদের খাবার অর্ডার করতে হয়েছে, মানে অনেকগুলো দোকান খুঁজে খুঁজে, কারণ আমরা যে টাইপের খাবার চাচ্ছিলাম ওই টাইপের খাবারগুলো ছিল না। তো কিছু একটা তো খেতেই হবে, এই জন্য হচ্ছে গিয়ে বিভিন্ন দোকান ঘুরে 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 আমরা খাবার অর্ডার করে ফেলি। আমি পলি, সুমাইয়া, তিথি যাই, আর হচ্ছে বাচ্চার বাবারা হচ্ছে গিয়ে বসেছিল। তা আমরা এক একজন আসলে এক এক টাইপের খাবার অর্ডার করি। পলি এটা নিচ্ছিল, এটা কী যে নাম আমার মনে নেই। আর এটা হচ্ছে ধ্রুব নিচ্ছিল, মানে ধ্রুবর জন্য আমি অর্ডার করছিলাম। আর রায়া তো বসেছিল মাঝখানে, বসে বসে আমি রায়ার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। রায়া কার্টুন দেখতেছিল, ফাইহা কার্টুন দেখতেছিল। তারপরে যে আমাদের খাবারগুলো নিয়ে আসলো, আনার পর হচ্ছে ওরা খাচ্ছিল, আমরা ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। মানে আমরা বান্ধবীর এক জায়গায় হইলে তো আমাদের ছবি ভিডিও তোলাই বেশি ইম্পর্টেন্ট খাবার থেকে। আর রাসেল ভাইয়ের খাবার যেটা ছিল অর্ডার দেওয়া, ওইটাও এখনও হয় না, এই জন্য ভাই ওয়েট করতেছিল যে খাবার আনতে যাবে। আর পলি, এটা যিনি কি একটা নাম ভুলে গেছে, পলি দেখলে হচ্ছে কমেন্ট করে বলি সেটা কী নাম ছিল তুই যেটা অর্ডার করছিলি। তো পলিটা আমাকে একটু খাওয়াই দিচ্ছিল, কারণ ওটা আমি আসলে আগে কখনো খাই নাই, বাট খাবার মানে টেস্ট ভালো ছিল এটার। আর শেফ টেবিলের খাবারগুলো আসলে কি বলবো আমি জানি না, পার্সোনালি আমার কাছে খাবারগুলো অত কোনো টেস্ট মনে হয় না, প্রাইস অনুযায়ী আমার কাছে খাবারগুলো অতটা ভালো লাগে নাই। যাই হোক, তো ওই যে রাসেল ভাইয়ের খাবার চলে আসে, রাসেল ভাই খাচ্ছিল, এরপর খাওয়াতে শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। 10টা সাড়ে 10টার মতো বাজে চলে যাব। তো বের হওয়ার পরও আমরা এখানে আবার দাঁড়ায় কিছু ছবি টবি তুলতেছিলাম, বাইরে কিছু ভিডিও করতেছিলাম। তারপর সুমাইয়া চলে এসেছিলো পলির সাথে, আর তিথি যাবে আমার সাথে, যেন টাটা বাই বাই দিয়ে দিচ্ছিলাম সুমাইয়াকে। আর এই যে আমরা এখন যাচ্ছিলাম, ফার্স্টে আমরা ক্যান্টনমেন্টে যাব, তিথিকে ড্রপ করব, তারপর হচ্ছে কি আমরা বাসে চলে যাব। তো তিথিকে যে ড্রপ করার সময় তিথি, আজান আভান আর ফাইহাকে একটা ভিডিও করলাম, এটা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে। ফাইহা দেখেন বড়দের মতো মোবাইল ধরে ধরে হাঁটতেছে। তারপর হচ্ছে কি এগুলো হচ্ছে আমরা একটা ছোট ভিডিও বানাইছিলাম টিকটকের জন্য, ভিডিও করা ছিল, এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।